ক্যান্সার একটি শব্দ, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের বেঁচে থাকার লড়াই, পরিবারগুলোর অশ্রু আবার জয় করার অনুপ্রেরণামূলক গল্প। কেউ লড়ছেন অর্থের সঙ্গে, কেউ চিকিৎসার সীমাবদ্ধতার সঙ্গে, আবার কেউ মান শক্তি দিয়ে জয় করেছেন মরণ ব্যাধিকে, আবার কেউ কেউ চলে গিয়েছেন না ফেরার দেশে। ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আজ বিশ্ব ক্যান্সার দিবস। ভিন্ন ভিন্ন বাস্তবতা, ভিন্ন ভিন্ন লড়াই, তবুও লক্ষ্য একটাই, ক্যান্সার থেকে বেঁচে থাকা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একমাত্র সচেতনতাই পারে এই ক্যান্সার থেকে বাঁচাতে। আমাদের লোকজনকে সচেতন করতে হবে ধূমপান থেকে, তারপরে ওই যে পানের সাথে জর্দা, সাদা, এগুলি থেকে গলায় মুখগহ্বরে ক্যান্সার হয়। অনেক ফুড আছে যেগুলির সাথে বিভিন্ন ধরনের রং মিশানো হয়, হ্যাঁ, সেগুলি থেকেও ক্যান্সার হয়। তো এই ধরনের যদি আমরা খাবার থেকে বিরত থাকি, ধূমপান থেকে বিরত থাকি, সাদা জর্দা থেকে যদি পানের সাথে যেটা খাওয়া হয় সেটা থেকে যদি বিরত থাকি, তাহলে কিন্তু অনেক ক্যান্সারই প্রতিরোধ করা সম্ভব। বিশ্বে প্রতি বছর নতুন করে 2 কোটিরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। প্রতি 5 জনের একজন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর 4 ফেব্রুয়ারি সারা দেশে অর্থাৎ সমগ্র বিশ্বে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। এবারও সিলেট সহ গোটা বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এবারের ক্যান্সার দিবসের মূল প্রতিপাদ্য, সংগ্রামের পথ ভিন্ন ও ভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ। আজ সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে সিলেট উসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ক্যান্সার প্রতিরোধ করতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, ক্যান্সার রোগ বর্তমানে যে হারে পৃথিবীতে বাড়ছে, সেটি দূর করার জন্য, অর্থাৎ সেটি থেকে বাঁচার জন্য একমাত্র প্রয়োজন জনসচেতনতা। চিকিৎসকরা বলছেন, সিলেট অঞ্চলে ক্যান্সারের মাত্রা অনেকটা বেশি, বিশেষ করে হেডনেক ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বেশি মানুষ। তবে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন নারীরা। স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার সহ আছে আরও অনেক কিছু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে 23 সালে আমরা একটা পরিসংখ্যান করেছি। এখানে 23 সালে প্রায় আমাদের এখানে যেই সংখ্যাটা কেমোথেরাপি অন্তঃবিভাগে যে ক্যান্সার পেশেন্ট ভর্তি হয়েছিল, সেখানে প্রায় 750 মতো পেশেন্ট এক বছরে নতুনভাবে ক্যান্সার আক্রান্ত ছিল। এবং এর মধ্যে দেখা গেছে ম্যাক্সিমামই হচ্ছে মহিলাদের মধ্যে অন্যতম ছিল স্তন ক্যান্সার, এরপর ছিল জরায়ুর মুখের ক্যান্সার, এবং পুরুষের মধ্যে যে সংখ্যাটা ছিল এর মধ্যে বেশিরভাগই ছিল ফুসফুসের ক্যান্সার এবং গলার ক্যান্সার আক্রান্ত রোগী। আর আমাদের যে বহির্বিভাগে আমাদের যে ক্যান্সার রেডিওথেরাপি পেয়েছিল, এদের মধ্যে দেখা গেছে প্রায় 1/3 বেশি ক্যান্সার পেশেন্ট ছিল শুধুমাত্র মুখ ও গলার ক্যান্সার। তার মানে আমাদের এই উত্তরাঞ্চলে, বিশেষ করে এই সিলেট রিজিয়নে দেখা গেছে যে মুখ ও গলার ক্যান্সার সবচেয়ে বেশি, 1/3 বেশি। তো হেডনেক ক্যান্সারের সংখ্যা অনেক বেশি। তো এইটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, একমাত্র জনসচেতনতাই পারে এই ক্যান্সার থেকে দূর করতে। সিলেটে আমি বললাম আপনাদেরকে যে এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, এবং আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে এখানে ক্যান্সার মানে যে কোনো ইএনটির ক্যান্সার হতে পারে, ইউরোলজির ভিত্তিক ক্যান্সার হতে পারে, চাইল্ডের কিছু, বাচ্চাদের কিছু ক্যান্সার আছে। সো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা চিকিৎসকবৃন্দ আছেন সকলেই খুবই প্রথিতযশা এবং দক্ষ এই ব্যাপারে। বিশ্বের প্রায় 40% মানুষের দেরিতে ক্যান্সার শনাক্ত হওয়ার কারণে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। একমাত্র সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংই পারে এই ক্যান্সার থেকে মানুষকে বাঁচাতে। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।